গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি আসে সেখানে বিয়ের মণ্ডপে শুভলক্ষ্মীকে বাঁচাতে। আর তখন আদিকে দেখে শুভলক্ষ্মী বলে, আদি তুমি এখানে, তুমি কেন এখানে এসেছো? তখন আদি বলে, আমি যখন কেশবকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই তখন দেখি কয়েকটার পর কয়েকটা গাড়ি এখানে আসতেই থাকে, তাই আমি বাড়িতে গিয়ে কেশবকে রেখে তাড়াহুড়া করে এখানে চলে এসেছি। তখন শুভলক্ষ্মী বলে, তাই বলে তুমি এখানে আসবে? আর এদিকে ওর ম্যানেজার আর কমলি বলে, শোনো, ও না কোনো গর্দভ না, ও হচ্ছে কি যে আমাদের দিদিমণির হাজবেন্ড চলে এসেছে, এবার আপনারা কেউ পারবেন না কো। তখন আদি বলে, শুভ তুমি এক কাজ করো, তুমি এটা নাও আর তুমি বিয়েটা শুরু করে দাও, আমি ওদেরকে দেখছি ওরা কীভাবে বিয়ে আটকাচ্ছে সেটাও আমি দেখে নিচ্ছি, এসব বলে। তখন রায়নার বাবা বলে, শোনো তুমি কে? আর তখন বস্তির মেয়েরা সবাই ওখানে দাঁড়িয়ে থাকে, আর বস্তি মেয়েটার দিকে, মিমির দিকে একটা গুলি তাক করলে রায়নার বাবা বলে, শোন, ওই মেয়েটাকে ছাড় আর আমার মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে বলে মিমিকে ছেড়ে দেয়। আর এদিকে রায়নাকে তুলতে আসে, ঠিক তখনই আদি ওদেরকে গিয়ে মারতে শুরু করে আর বিয়ের মণ্ডপের দিকে আসতে দেয় না। আর এদিকে শুভলক্ষ্মী ওদের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে, ওদের বিয়ে দিতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই বলছে বস্তির মানুষেরা, যদি বাইরেকার একটা ছেলে এসে আমাদের ছেলে মেয়ের পাশে দাঁড়াতে পারে তাহলে আমরা কিসের জন্য পারবো না? তখন আর একটা লোক বলছে, হ্যাঁ অবশ্যই তো, ঠিক কথাই বলেছো। এদিকে মিম ওদেরকে দেখাচ্ছে লাইভ করে যে দেখুন এখানে একটা বিয়ে হচ্ছে, আর দুর্দান্ত বিয়ে, যেখানে হিরো হিরোইন ভিলেন সবাই এখানে আছে, কিন্তু আমাদের হিরোইনের পাশে কিন্তু আমরা সবাই রয়েছি। এদিকে রায়নার বাবা বলে, কী হলো তোর, বলছি না আমার মেয়েটাকে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে আর তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তখন মিম বলে, আপনারা ভালো করে দেখবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বলছি যে এখানে দেখুন। আর তখন বস্তির আর একটা মেয়ে বলে, আর আমাদের পাড়াতে যে আছে, যে নতুন মেয়েটা এসছে সে হচ্ছে আমাদের সব থেকে বড় হিরোইন, ওর পাশে সবাই আপনারা থাকবেন, আমরাও ওর পাশে আছি, এসব বলে। এদিকে আদি ওদেরকে মারতে থাকলে আদির দিকে দাঁড়িয়ে ওরা সবাই মিলে যেতে থাকে। তখন ম্যানেজার বলে আর কমলি বলে যে কি বস, তুমি মারো ওদেরকে, আমরা তো আছি দেখছি, এবার কী করে যে বিয়ে আটকায় ওরা তাও আমি দেখে নিচ্ছি। তখন আদিকে সবাই মিলে একসঙ্গে মারতে আসে, তখন আদি ওদের সবাইকে একটা চুল মেলে সেখান থেকে পড়ে যায়। এদিকে রায়নার বাবা কিছু বললে তখন গুরুদেব বলে, এই মেয়ে শোনো, তোমার দিয়ে বিয়ে তো কখনো হতে পারে না, তুমি একটা মেয়ে, তুমি কী বলে বিয়েটা দিচ্ছ? এইসব বিয়ে কখনো কেউ মানবেই না কো। শুভলক্ষ্মী তবুও গুরুদেবের কোনো কথা পাত্তা না দিয়ে শুভলক্ষ্মী নিজের ইচ্ছে মতো ও মন্ত্রের ওপরে বিয়ে দিতে শুরু করে দিয়েছে। এদিকে শুভলক্ষ্মী মাঝে মাঝে আদির দিকে তাকাচ্ছে। আদি তখন রায়নার বাবার কাছে যায় আর বলে, শুনুন, অনেকক্ষণ ধরে আপনাদের না এই বক্তব্য আমি শুনছি, কিন্তু আমি কেন আসিনি জানেন? কারণ শুভর এটা নিজের একান্ত সিদ্ধান্ত, ও নিজেরটা নিজে ঠিক বিচার করে নিতে পারে। কিন্তু যখন দেখলাম যে আমার স্ত্রীর দিকে আপনারা গুন্ডা লেলিয়ে দিচ্ছেন, আমি ঠিক তখনই আসলাম। আর আপনি বলছিলেন না যে আমার স্ত্রী কি কোয়ালিফিকেশন, ওর কোনো যোগ্যতা নাই, ও মূর্খ, আমি তাহলে দিই ওর কি যোগ্যতা আছে বা কি যোগ্যতা নাই? ও হচ্ছে যে কি নদিয়া গ্রামের একটা পুরোহিতের মেয়ে, ওর সব যোগ্যতা আছে, ও কোয়ালিফিকেশন করে, ও পড়াশোনায় ভালো, ওর ডিগ্রি আছে। আর তার থেকে বড়ো কথা হচ্ছে ও নিজে একটা মেয়েদেরকে নিয়ে নিজে ব্যবসা শুরু করেছে, এর থেকে বড় কী নেবেন? তাই বলছি, আমার ওর তো লাগাম ধরার মতো আমার কোনো ক্ষমতাই নেই। যে মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সে মেয়েকে একটা স্বামী লাগাম কেন ধরতে যাবে? এসব বলে। তখন গুরুদেব বলে, তোমার তো গর্দভ, তোমার তো কোনো বুদ্ধি নেই, তাই তো তোমার নিজের বউ তোমাকে কোনো পাত্তাই দেয় না কো, তোমাকে ধিক্কার জানাতে ইচ্ছা করে। তখন আদি বলে, হ্যাঁ আপনি যা খুশি তাই আমাকে বলতে পারেন, কারণ আমি একটা মেয়েকে সম্মান করি, সে মেয়েটা যে নিজের পায়ে দাঁড়িয়ে এত কষ্ট করে যে কাজ করছে সেটাকেও আমি সম্মান করি, তাই আপনি কি বলছেন না বলছেন তাতে আমাদের কোনো যায় আসে না। এদেরকে কমলি বলে, হ্যাঁ জিও বস, তুমি ওদের কথা পাত্তা দিও না, ওদেরকে তুমি মেরে উল্টে দাও, এসব বলে। এদিকে রায়নার বাবা গুরুদেবকে বলে, ওরা তো বিয়েটা দিয়ে দিচ্ছে। আর এদিকে গুরুদেবের পান্ডারা এসে বলে, গুরুদেব ওই মেয়ে তো একদম নিখুঁতভাবেও উচ্চারণ করে মন্ত্র পড়ে ওদের বিয়ে দিচ্ছে, মনে তো হচ্ছে না একটা কিছু ভুল বলছে তা। তখন রায়নার বাবা বলে, ওদেরকে নিয়ে এসো। এদিকে কমলি গিয়ে
বস্তির মানুষদেরকে বলে, আচ্ছা আপনারা কি এখনও এখানে দাঁড়িয়ে থাকবেন, এখনও যাবেন না খো শুভদি আর আদি দাদা বাবুর পাশে? যদি ওদের দুজনের কিছু হয় তাহলে আমি কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দেবো। তখন বস্তির মানুষেরা সেখান থেকে সবাই চলে যায়। আর তখন বলে, ও মা তোমরা চলে গেলে? তখন রায়নার বাবা ওর গুরুদেব বলে, ওদের জীবনে ভয় আছে তাই ওরা চলে গেলো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরাও চলে যাও। আর শুভলক্ষের আদিকেও বলে, তখন ওরা যায় না। তখন রায়নার বাবা আবার কুণ্ডালি এসে আর আদির দিকে মারতে আসে। ঠিক তখনই সব বস্তির মানুষেরা যে যা পায়ে লাঠি ঝাঁটা সব কিছু নিয়ে চলে আসে আর নিয়ে এসে সবাইকে মারতে লাগে। আর বলে, যদি বাইরেকার একটা ছেলে এসে আমাদের পাশে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন দাঁড়াতে পারবো না? এবার দেখছি কে কীভাবে বিয়ে আটকাতে পারছে, তাই আটকাও বিয়ে। তখন শুভলক্ষ্মীকে বলে, নতুন মেয়ে তুমি ওদের বিয়েটা দাও, আমি দেখছি কিভাবে ওরা তোমার কাছে পৌঁছাতে পারছে। তখন শুভলক্ষ্মী খুব ভালোভাবে চুপচাপ বিয়েটা সেরে ফেলে। আর বিয়ে হয়ে গেলে তখন শুভকে আর পা ছুঁয়ে প্রমাণ করতে গেলে শুভ বলে, আমার আশীর্বাদ সবসময় তোমাদের কাছে আছে, যাও বাবা মার আশীর্বাদ নিয়ে এসো। তখন ওর মায়ের কাছে আশীর্বাদ নেয়। আর ওর বাবার কাছে যেতে গুরুদেবকে আশীর্বাদ করতে গেলেই গুরুদেব মোবাইলটা কেড়ে নিয়ে বলে, শোনো দেখো এই বিয়ে কখনো হয় না খো, একটা মেয়ে কখনো বিয়ে দিতে পারে না খো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ডোনা এই ভিডিওটা লাইভে দেখতে পায় আর গিয়ে মোহনাকে দেখায়। আর মোহনাকে দেখার পরে অমনি সমিত ছুটে গিয়ে রিদ্ধির কাছে যায়। এদিকে গুরুদেব এক এক করে বলেই যাচ্ছে, শুভকে অপমান করেই আছে। তখন শুভ বলে, কেন আমি বিয়ে দিতে পারবো না? কারণ তোমার সব কিছু ভুল, তাই। তখন শুভ বলে, আমার ভুল? আমি কখন উচ্চারণ ভুল করলাম, আর আমি কখন বা মন্ত্র ভুল করলাম? তখন গুরুদেব বলে, তোমার মন্ত্রই ভুল নয়, তোমার ভুল আছে তোমার পরিচয়, তোমার জন্মসূত্রে। তখন আদি বলে, আপনি আমার স্ত্রীকে এসব কী ভাষায় কথা বলছেন? তখন বলে, হ্যাঁ, কারণ ও হচ্ছে একটা মেয়ে, একটা মেয়ে কখনো পুরোহিত্য করতে পারে না। কারণ ও জানে যে ও মাস হওয়ার পরে ওকে আঁতুড় ঘরে রাখতে হয়, মাসের কয়েকটা দিন ও পুজোর কোনো কাজ করতে পারে না। তাই একটা মেয়ে কখনো পুরোহিত হতে পারে না। পুরোহিত হওয়ার জন্যে ভগবানের সঙ্গে সবসময়তে মনের কথা বলতে হয়, কিন্তু ও কি পারে সে কথা বলতে? তাই বলছি। তখন শুভলক্ষ্মী অনেকগুলো মেয়ের কথা বলে, তাহলে এরা কিভাবে পেরেছে আপনি বলুন তো? না, সবাই সব কিছু পারে। এদিকে ঋদ্ধি আর ঋদ্ধির বাবা শ্রমিক দুজনে দেখে আর বলে ঋদ্ধির বাবা যে, হ্যাঁ এ হচ্ছে আমার শুভলক্ষ্মী, দেখ কীভাবে ওদেরকে বলছে। আর এক কথাতে একদম গুরুদেবের মুখটা বন্ধ করে দিয়েছে। তখন মোহনা বলে, এখনও তো শুভর খাড়া আমাদের মাথাতেই আছে। তখন ডোনা বলে, হ্যাঁ কিছু করো, ও কিন্তু বেশি দূরে নয়, আমাদের কাছে আবার চলে আসতে পারে। তখন বলে, যাক ও কিন্তু সব কিছু করতে পারে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বলে, শুনুন একটা কথা বলে, আপনাদের মতো কয়েকটা লোকের জন্য না আমাদের মেয়েদেরকে এইভাবে থাকতে হয়। কারণ মেয়েদেরকে আপনাদের মতো লোকেরা ভয় পায়, তাই আপনারা সব কিছুর বিনিময়ে মেয়েদেরকে চুপ করে যেতে বাধ্য করেন। তাই ভাবছেন কি যে আপনার কথাতে আমি চুপ হয়ে যাবো? কখনোই আমি চুপ হব না। আজ আমি বিয়েটা দিয়েছি, আর এরকম বিয়ে আমি অনেকবার দেবো যদি সুযোগ পাই। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে আপনারা ক্ষমা করবেন।